पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। নমস্কার, সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আলোচনা করব কর্কট রাশি বিষয়ে। বিগত ভিডিওগুলোতে আমি কর্কট রাশির সম্বন্ধে বিশদ আলোচনা করেছিলাম, তো সেই ভিডিওগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। আজ আলোচনা করব কর্কট রাশির মাসিক রাশিফল বিষয়ে। সেক্ষেত্রে 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত রাশিফল উল্লেখ করা থাকবে, অর্থাৎ 1431 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাস, যেটা আপনাদের যথেষ্ট ভালো যাবে। কোন কোন বিষয়ে ভালো যাবে, কোন কোন বিষয়ে একটু সতর্ক থাকা দরকার, তার বিশদ আলোচনা করব। তবে পূর্বোক্ত ভিডিওতে আমি বলেছিলাম যে কর্কট রাশির জীবনে বিশাল একটা সুযোগ আসছে এবং অভাবনীয় সাফল্য কর্কট রাশির মানুষেরা পাবেন। তার কারণ আপনার রাশির আয়স্থানে অর্থাৎ একাদশে বৃহস্পতির সঞ্চার হয়েছে, যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। তো বৃহস্পতি সঞ্চার করে সঙ্গে সঙ্গে ফলটা দেবে না, তার উপর অস্তমিত থাকার জন্য ওই ফল পেতে আপনার একটু দেরি হবে। সেই ফলটা আপনারা 3 তারিখ থেকে পাবেন, অর্থাৎ 3রা জুনের পর থেকে আপনারা ওই ফলটা পেতে থাকবেন। মঙ্গল যে অঙ্গারক যোগের মধ্যে আবদ্ধ আছে, সেইটা 3 তারিখের পর থেকে কেটে যাবে। 4 পেরিয়ে 5 তারিখ থেকে কর্কট রাশির আর কোনো চিন্তা নেই, অর্থাৎ 5ই জুন থেকে আপনাদের ভীষণ ভালো সময় আসতে শুরু করবে। তবে মাসিক রাশিফলে আমি যেটা উল্লেখ করি, আপনার কোন কোন বিষয়ে শুভ, কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত, সেটা যেমন জানিয়ে দিই। 1 নম্বর পয়েন্ট সেটা। 2 নম্বর যেটা হচ্ছে, এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দিই। সেক্ষেত্রে কোন কোন দিন আপনার পক্ষে শুভ হবে, কোন কোন দিন বিশেষভাবে সতর্ক থাকা দরকার, সেটা উল্লেখ করে দিই। আর 3 নম্বর যে পয়েন্ট হচ্ছে, যাদের জন্মকালে অর্থাৎ ন্যাটাল চার্টে বা জন্মকুণ্ডলিতে গ্রহ সন্নিবেশের কারণে বা বর্তমান দশার কারণে সময় অত্যন্ত খারাপ যাচ্ছে, তারা কিভাবে ভালো থাকবেন তার জন্য কিছু পরামর্শ এবং কিছু উপায় আমি জানিয়ে দেবো। তো বিগত কয়েক বছর ধরে কর্কট রাশির খুব অশুভ সময় চলছিল। তার মধ্যে অর্থনৈতিক কিছু সমস্যা, পারিবারিক কিছু ঝঞ্ঝাট এবং আয়ের থেকে ব্যয় বৃদ্ধি, এটা চলছিল। তার কারণ হচ্ছে কর্কট রাশির আড়াইয়া চলছিল, অর্থাৎ 2.5 বছরের একটা ব্যাড প্যাচ, যেটাকে ঢাইয়া বলা হয়। ওই ঢাইয়া কাটতে এখনো প্রায় 10 মাসের বেশি সময় আছে। তো এই সময়টা পেরিয়ে গেলে আপনার জীবনে অত্যন্ত ভালো ফল আসবে, সোনায় সোহাগা হবে, সব দিক থেকে আপনি সুখের মুখ দেখবেন। জুন মাসের পর থেকে আড়াইয়া কাটা পর্যন্ত যে সময়টা, সেটাও আপনার পক্ষে খারাপ নয়। আস্তে আস্তে আপনার ভালো হতে শুরু করবে, মানে একটু একটু করে আপনার ভালোর দিকটা বাড়তে থাকবে। আমি প্রথমে উল্লেখ করেছিলাম বিগত ভিডিওগুলোতে যে কর্কট রাশির মানুষদের একটু সমঝে চলা উচিত কয়েকটা বিষয়ে। এমনিতেই কর্কট রাশির মানুষ একটু নরম প্রকৃতির হয়, সহজ সরলভাবে সকলকে বিশ্বাস করে ফেলে, কিছু দৃঢ়তা, কিছু বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ হয়ে থাকেন। তবে পারিবারিক ক্ষেত্রে, বন্ধু বান্ধবের ক্ষেত্রে মনোমতো সঙ্গী বা মনোমতো পার্টনার যদি না পান, তাহলে কিন্তু নানান সমস্যায় ভুগতে হয়। যার জন্য সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে, আত্মীয়তা বা কোনো বন্ধু বান্ধব স্থাপন করার ক্ষেত্রে কর্কট রাশির সবসময় জলরাশি যে রাশিগুলো, তাদের সাথে বন্ধুত্ব করা দরকার। সেই বিষয়ে মীন রাশি এবং বৃশ্চিক রাশি কিন্তু কর্কট রাশির অত্যন্ত পরিপূরক হয়। এই সমস্ত রাশির সাথে আত্মীয়তা, বন্ধুত্ব বা কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। আর এমনিতেই কর্কট রাশি একটু ভ্রমণ প্রিয় হয়। তবে অর্থনৈতিক যখন দুরবস্থা চলে আসে, তখন এই সমস্ত জিনিসের প্রাচুর্য না থাকায় মানসিক দিক থেকে খুব হতাশ হতে হয়, যেটা বিগত প্রায় 2 বছর ধরে, 1.5 থেকে 2 বছর ধরে আপনাদের এটা ফেস করতে হচ্ছিল। তো সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো আপনারা অনেকে বলবেন যে ডাইয়া কাটতে তো এখনো দেরি আছে। সেটা কাটতে একটু দেরি আছে, কিন্তু ওই কাটার আগেও আপনি ভালো ফল পাবেন এবং উত্তর ভালো হতে থাকবে। তার কারণ হচ্ছে বৃহস্পতির সঞ্চার। বৃহস্পতি এমন একটা জায়গায় সঞ্চার করেছে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এটা বিগত ভিডিওগুলোতে আমি বলেছিলাম এবং আমি সবসময়ই বলেছিলাম যে বৃহস্পতি সঞ্চার করলেও সঙ্গে সঙ্গে কিন্তু ভালো ফল পাবেন না, সেটা পেতে জুন মাসের 3 তারিখের পর। তার কারণ ওই সময় বৃহস্পতি অস্তমিত থাকছে, মঙ্গল রাহুর সঙ্গে অঙ্গারক যোগে আবদ্ধ হয়ে যাচ্ছে এবং আপনার গৃহ, বাহন, সুখ, বিদ্যা, বন্ধু এসবের কারক যে গ্রহ শুক্র এবং আয় কারক যে গ্রহ শুক্র, সেই শুক্রও কিন্তু অস্তমিত থাকছে। সেই শুক্র মে মাসে এবং জুন মাসে, দুটো মাসেই অস্তমিত থাকছে। তাহলে বৃহস্পতি এই ভাবটার থেকে যখনই কেটে যাচ্ছে, অর্থাৎ 23রা জুনের পর থেকে আপনার খুব ভালো হতে থাকবে এবং আরও ভালো হতে থাকবে জুন মাস পেরিয়ে গেলে। তখন সর্বদিক থেকে প্রত্যেকটা গ্রহ ভালো হবে এবং গোচরকালীন আপনার কোনো অশুভত্ব কিন্তু রাশিচক্রে প্রভাব দেবে না।
তো আলোচনা শুরু করা যাক। শুরুর আগে গোচরকালীন গ্রহদের সন্নিবেশ জানিয়ে দিচ্ছি। আপনার রাশি থেকে তৃতীয় স্থানে কেতু যথেষ্ট ভালো জায়গায় অবস্থান করছে। তারপর একদম অষ্টম স্থানে প্রতিকারক গ্রহ শনিদেব স্বক্ষেত্রে অবস্থান করছে। মঙ্গল রাহু থাকছে নবম অর্থাৎ ভাগ্য বা ধর্মস্থানে। বুধ 11 মে চেঞ্জ করেছে এবং রবিও 14 তারিখে চেঞ্জ করেছে। অর্থাৎ আপনার রাশির কর্মস্থানে বুধ এবং আয়স্থানে রবির প্রভাব আপনাকে তুলনামূলক ভালো ফল দেবে। এবং একাদশ স্থানে বৃহস্পতির অবস্থান থাকছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার জীবনে। এই বৃহস্পতির সঞ্চার 1 বছর আপনাকে শুভ ফল দেবে, তবে সেটা জুন মাস থেকে। এরপর বিশদভাবে আলোচনায় চলে আসি। বিদ্যা, কর্ম, বিবাহ, প্রেম, আধ্যাত্মিকতা, ব্যবসা সমস্ত বিষয়ে ডিটেলস আলোচনা করব। মে মাসের 15 তারিখের থেকে বিদ্যাক্ষেত্রে তুলনামূলক শুভ ফল পাওয়া যাবে। অর্থাৎ যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তারা উচ্চশিক্ষা লাভের জন্য নতুন উদ্যমে মনোনিবেশ করতে পারেন। তবে আপনার বিদ্যাকারক যে গ্রহ শুক্র, সেই শুক্র কিন্তু অস্তমিত থাকছে। তার জন্য আপনাকে একটু হয়রান হতে হবে, কর্মে কিছু বিলম্বতা আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে মনের ইচ্ছা পূর্ণ হতে ব্যাঘাত ঘটাবে, সেটা বিদ্যার্থী এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে। তবে জুন মাসের 5 তারিখের পর সেটা শুভ হবে এবং জুলাই মাস থেকে অত্যন্ত ভালো হবে। এছাড়া এই মাসে কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো কোন কোন দিনগুলো আপনার পক্ষে শুভ থাকবে, কোন কোন দিনগুলো আপনাকে একটু সতর্ক থাকা উচিত এবং বাকি কোন কোন দিনগুলো ভালো থাকবে সেটাও জানিয়ে দেবো। তো যাই হোক, তুলনামূলক বিচারে এই জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 14 মে থেকে 15 জুন পর্যন্ত তারিখ আপনার পক্ষে ভালো থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে হতাশা আসবে, বিষণ্ণতা আসবে এবং কর্মক্ষেত্রে নাকাল বা হয়রান হতে পারেন। সেক্ষেত্রে অশুভ দিনগুলো বর্জন করে যদি আপনি কর্মে মনোনিবেশ করেন সেটা আপনার পক্ষে ভালো হবে। এরপর কর্মের বিষয়ে আলোচনায় আসি। আপনার রাশি বা লগ্ন থেকে আপনার কর্মস্থানে বুধের অবস্থান শুভ অশুভ মিশ্র ফলদায়ক। বুধ ব্যয়পতি হওয়ার জন্য কর্মক্ষেত্রে কিছু কিছু বিলম্বতা এবং তৎক্ষণাৎ কর্ম যে সম্পন্ন করার বিষয়ে একটু বাধা দেবে। অর্থাৎ আপনার একদিনে গিয়ে কাজটা হবে না, তবে শেষ পর্যন্ত আপনি সফলতা মুখ দেখবেন। সেটা মঙ্গল রাহু যোগটা বিচ্ছিন্ন হলে 3-4 তারিখের পর থেকে অর্থাৎ 5 তারিখ থেকে আপনার অত্যন্ত ভালো হতে শুরু করবে। যারা সেলফ এমপ্লয়েড জব করেন তাদের পক্ষে জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয়ার্ধ শুভ, অর্থাৎ জুন মাসের প্রথম অর্ধ আপনার পক্ষে ভালো হবে। যারা নিত্য যাতায়াত করেন, ঘুরে ফিরে কাজকর্ম করেন, তাদের পক্ষেও এই মাসের কয়েকটা দিন সতর্ক থাকা উচিত এবং জুন মাসের 5 তারিখ থেকে আপনাদের পক্ষে শুভ ফল লাভ সম্ভব। যারা চাকুরিজীবী তাদের কর্মক্ষেত্রে কিছু অনীহা অর্থাৎ অনিচ্ছা দেখা দেবে, মানসিক স্ফূর্তি বা সন্তুষ্টির কিছু অভাব দেখা দেবে, সেটা 15 মে থেকে 3রা জুন পর্যন্ত। তার পরের দিকটা আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। এছাড়া কর্মে আপনার কোনো অশুভ ফল নেই, যেমন চলছিল গতানুগতিক সেরকমই চলবে। তবে একটা সুখবর যেটা আছে, আপনার শত্রুরা কিন্তু এই সময় অবদমিত হবে, তারা আঙুল তুলে কথা বলতে পারবে না এবং যদি আপনার কেউ ক্ষতি করতে চায় উল্টে তারই ক্ষতি হয়ে যাবে। যারা নতুন কর্মপ্রার্থী তাদেরও ভীষণভাবে কর্মের যোগ দেখা যায়, সেটাও কিন্তু জুন মাসের প্রথম দিক থেকে শুরু হবে। এই বৃহস্পতির সঞ্চার আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে। যাদের কর্ম বিচ্যুত হয়ে গেছিল বা নতুন কোনো কর্মে যোগাযোগ করছেন তাদের পক্ষে কর্মলাভের ভীষণ সম্ভাবনা। যারা কর্মে পদোন্নতির চিন্তা করছিলেন, হাতের কাছে গিয়ে আটকে যাচ্ছিল, অর্থাৎ প্রমোশনের যে যোগ সেটা ম্যাচিওর হতে জুন মাসের 4 তারিখ পর্যন্ত সময় লাগবে। যারা কর্মে স্থানান্তরের চিন্তা ভাবনা করছিলেন ওই বিষয়ে জুলাই মাসে অত্যন্ত শুভ ফল পাবেন। এরপর প্রেম এবং বিবাহ সম্বন্ধে আলোচনা করি। যারা প্রেম প্রীতি অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের পক্ষে তুলনামূলক ভালো সময়। যাদের মধ্যে কোনো টানাপোড়েন বা বিতর্ক বিবাদ অনুযায়ী বিচ্ছেদ হয়ে গেছিল বা কিছু ঠান্ডা লড়াই চলছিল, তারা আবার নতুনভাবে যোগাযোগ করতে পারেন, সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আপনার পক্ষে শুভ ফল লাভ সম্ভব। নতুনভাবে যোগাযোগ করলে হারানো সম্পর্ক ফিরে পেতে পারেন এবং সেটা বিয়ে পর্যন্ত গড়াতে পারে। তবে আমি কয়েকটা দিন উল্লেখ করব, সেই দিনগুলো একটু সতর্ক থাকবেন। কি বিষয়ে আপনি আরও ভালো থাকবেন, কি করলে আপনার শুভ ফল লাভ সম্ভব, সেই বিষয়ে আমি ভিডিও শেষের দিকে কিছু আলোচনা করব। তাই শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আর নতুন যারা দর্শক বন্ধু আছেন তাদেরকে জানাই যে আমি জ্যোতিষ সম্বন্ধে ভিডিও উপস্থাপনা করি। আপনার জীবনে কখন কি ঘটবে, কখন সতর্ক থাকা উচিত, কখন শুভ ফল, সেই বিষয়ে যারা জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন।
পরবর্তী ভিডিওগুলো আপনাকে উপকৃত করবে। এরপর বিবাহের বিষয়ে আলোচনায় আসি। অনেকের বিবাহের ক্ষেত্রে ভীষণ বাধা হচ্ছিল, তার কারণ হচ্ছে কর্কট রাশির যে পতি বা পত্রিকারক গ্রহ নিধন স্থানে চলে গেছে এবং 1.5 বছরের বেশি সময় ধরে ওটা আছে। তাই অনেক বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা ছেলে মেয়ের বিবাহ আটকে গিয়েছিল। বৃহস্পতির সঞ্চার আপনাকে সুখের মুখ দেখাবে। এই সময়ে বিবাহের ভীষণ যোগাযোগ লক্ষ্য করা যায়। সেটাও ঠিক, জুন মাসের 4 তারিখের পর থেকে আপনারা শুভ ফলটা পেতে থাকবেন। মোট কথা, বিবাহ বিষয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন তাদের এবছর অত্যন্ত শুভ ফল পাওয়া সম্ভব। যাদের বিচ্ছেদের মতো সমস্যা হয়ে গেছিল, পারিবারিক অশান্তির কারণে সেপারেট ছিলেন বা বিচ্যুত ছিলেন, তাদের পক্ষেও শুভ ফল লাভ সম্ভব। পুরনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে বা বিচ্ছেদের পরবর্তীকালীন নতুন কোনো সম্পর্ক আপনার জীবনে আসতে পারে। এরপর ব্যবসার বিষয়ে আলোচনায় আসি। আপনার অংশীদার এবং ব্যবসাকারক যে গ্রহ, সেই গ্রহই কিন্তু আড়াইয়া তৈরি করে আছে। সেই ঢাইয়া যতদিন না কাটবে ততদিন ব্যবসা ক্ষেত্রে আপনার একটু উত্থান পতন থাকবে। তবে এই বৃহস্পতির সঞ্চার আপনাকে সর্বদিক থেকে ভালো করবে। সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও আপনি কিছু শুভফল পাবেন। বিশেষ করে মঙ্গল যখন রাহুর থেকে মুক্ত হয়ে, অর্থাৎ অঙ্গারক যোগ থেকে মুক্ত হয়ে মেষ রাশিতে গমন করবে, সেটা আপনার কর্মস্থান হয়, আপনার ব্যবসা কর্মে অত্যন্ত উন্নতি হবে। সেটাও কিন্তু একইভাবে ওই জুন মাসের 3 তারিখের পর। সেই ফলটা আপনারা 4 তারিখের পর থেকে 5 তারিখ থেকে পেতে আরম্ভ করবেন। জন্মকালে যাদের চন্দ্র দুর্বল আছে, অশুভ গ্রহের দ্বারা আক্রান্ত হয়ে আছে, অশুভ স্থানে আছে বা অশুভ গ্রহের দৃষ্টির কবলে পড়ে গেছে, তাদেরকে আমি বলবো আপনারা চন্দ্রের কোনো গার্ড বা প্রতিকার রাখবেন। মুক্ত হোক, মুনস্টোন বা কোনো ক্ষিরিকা মূল, রূপধাতু আপনার পক্ষে ভালো হবে। সেটা নিয়ে বিশদ আলোচনা করব। এখনো ব্যবসার বিষয়ে কিছু আলোচনা বাকি আছে। যারা সেলফ এমপ্লয়েড এই ধরনের ব্যবসায় যারা জড়িয়ে আছেন তাদের পক্ষেও জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয়ার্ধ ভালো হবে। যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, কসমেটিক, টেক্সটাইল বা খনিজ কোনো দ্রব্যের ব্যবসা করেন, তারা 19শে মে থেকে 4 জুন পর্যন্ত একটু সতর্ক থাকবেন। এবং ওই সময় যারা শেয়ার ট্রেডিং অনলাইনের ব্যবসা করেন তারা বুঝে শুনে লগ্নি করবেন। পরবর্তী দিনগুলো আপনার পক্ষে শুভ হবে। এই মাসের কোন কোন দিন আপনার পক্ষে সতর্ক থাকা উচিত সেটা নিয়ে এবার আমি উল্লেখ করব। তারপর আলোচনা করব বাকি বিষয়গুলো নিয়ে। তো 14ই মে থেকে রবি গোচরে সঞ্চার করার পর 16 এবং 17 তারিখ আপনাকে সর্ব বিষয়ে একটু সতর্ক থাকা উচিত। সেটা মে মাসে যারা বিদ্যার্থী শিক্ষার্থী আছেন, যারা কর্মক্ষেত্রে জড়িয়ে আছেন, ব্যবসায় আছেন, ওভারঅল সব বিষয়ে কিন্তু সাবধান এবং সতর্ক থাকবেন। এবং 16-17 তারিখের পর আপনার সময়, বাকি দিনগুলো ভালো হবে মে মাসে। আবার 31শে মে পেরিয়ে যাওয়ার পর 1লা, 2রা, 3রা এবং 4ঠা জুন, এই 4 দিনও আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তো 15 মে থেকে 15ই জুন পর্যন্ত যে রাশিফল, তার মধ্যে এই 6 দিন আপনাকে সতর্ক থাকতে হবে। এই 6 দিন বাদ দিয়ে বাকি দিনগুলো আপনার পক্ষে তুলনামূলক শুভ হবে এবং মাঝখানে কয়েকটা দিন আরও ভালো হবে। যে যে দিনগুলো আপনাদেরকে সতর্ক থাকতে বললাম, সেই দিনগুলোতে কি কি হতে পারে সেই বিষয়ে আমি কিছু উল্লেখ করে দিই। ওই দিন আপনার রাশির পক্ষে গোচরে গ্রহ সন্নিবেশ একটু অশুভ থাকবে। তার ফলে আপনার বিষণ্ণতা বাড়তে পারে, কর্মে গিয়ে নাকাল হবেন। তো যদি আগে থেকে সতর্ক হতে পারেন সেই বিষয়ে আপনি সুরক্ষিত থাকবেন। যাই হোক, অশুভ তারিখগুলো আমি বলে দিলাম, সতর্ক থাকার কথাও বলে দিলাম। ওই দিনগুলোতে কোনো ভ্রমণে যাওয়া থেকে বিরত থাকবেন। ঠান্ডা গরম লেগে যাওয়া, সর্দি কাশি জনিত সমস্যা এবং উদর পীড়া অর্থাৎ পেটের কোনো রোগ আপনাকে ভোগাতে পারে। তো এগুলো যে আসবেই তা কিন্তু নয়, কারণ রাশিফল মানে হচ্ছে গ্রহ সন্নিবেশের কারণে আপনার জীবনে কি কি প্রভাব ঘটবে সেগুলো আগাম জানিয়ে দেওয়া। সেক্ষেত্রে শুভ দিনগুলো আপনি ব্যবহার করবেন এবং অশুভ দিনগুলো বর্জন করবেন। আমি আপনাদেরকে বহুবার বলেছি যে গ্রহ নক্ষত্রের প্রভাব হচ্ছে ঠিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো জানিয়ে আপনাদেরকে সতর্ক করে দেওয়া। যখন বৃষ্টি পড়বে তখন আপনাকে ছাতা নিয়ে বেরোতে হবে। সেটা যদি আপনি না করেন তাহলে আপনি বৃষ্টিতে ভিজবেন। তো আবহাওয়া দপ্তরও কিন্তু আমাদেরকে ঝড়ের পূর্বাভাস, বৃষ্টির পূর্বাভাস বা ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস দিতে পারে এবং সেগুলো আগেভাগে জেনে আমরা সতর্ক হয়ে যাই। তো সেরকমই আপনারা রাশিফলগুলোকে ব্যবহার করবেন। প্রতি মাসে নিয়মিত রাশিফল দেখুন। আর যখন আপনার শুভ সময় আসবে তখন ওই শুভ সময়গুলো আপনাকে কাজে লাগাতে হবে। ওই সময় যদি আপনি বাড়িতে শুয়ে বসে থাকেন তাহলে কিন্তু ভাগ্য যতই সুপ্রসন্ন থাক আপনি ভাগ্যের বলবত্তা পাবেন না। প্রাকৃতিক পরিবেশে দিনের পর রাত আসে, রাতের পর আবার দিন আসে।
তো যখন রাত আসে তখন কিন্তু আপনি দেখতে পাবেন না, আপনাকে বিকল্প আলোর দরকার। তো এই রাশিফল কিন্তু আমাদের জীবনে ওই রাত দিন জানানোর মতো এক প্রকার ঘড়ি, অর্থাৎ আপনার জীবনে কখন সূর্যের আলো আসবে, কখন অন্ধকার কাটবে, তার অগ্রিম পূর্বাভাস দিয়ে দেওয়া যায়। তো বহুবার আপনাদেরকে বলেছি যে কর্কট রাশির মানুষেরা যে দুশ্চিন্তার মধ্যে ছিলেন তার প্রধান কারণ অষ্টমে শনিদেবের অবস্থান। সেটা শারীরিক এবং মানসিক দিক থেকে কিছুটা সমস্যায় ফেলে দেয়, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্র এবং পারিবারিক ক্ষেত্রে আপনাদেরকে ভীষণভাবে দুর্বল করে দেয়। তো সেই সমস্যাগুলো আপনার কাটবে এ ব্যাপারে কনফার্ম। তো পূর্ববর্তী ভিডিওতেও আমি একই কথা জানিয়েছিলাম, জুন মাস থেকে আপনারা সেই ভালো ফলটা পেতে থাকবেন এবং ঢাইয়া অর্থাৎ শনির যে 2.5 বছরের অশুভ প্রভাব, সেই প্রভাবটা কাটার আগেই আপনারা ভালো ফল পাবেন। তার কারণ বৃহস্পতির সঞ্চার, এবং সেটা সূর্য ওঠার আগেই আপনাকে ভোরের আলোর মতো অন্ধকারটা বিনষ্ট করবে। এরপর অন্যান্য আলোচনায় চলে আসি। যারা শিল্পী সাহিত্যিক তাদের পক্ষে এই মাসটা যথেষ্ট শুভ থাকবে। যারা অভিনেতা অভিনেত্রী বা চিকিৎসক এবং যারা লয়ার তাদের পক্ষেও কিন্তু এই মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাস শুভ থাকবে। তবে সেটা 19শে মে থেকে ফলটা পেতে আরম্ভ করবেন এবং খুব ভালো ফল পেতে জুন মাসের 3 তারিখ পর্যন্ত সময় লাগবে। ওই সময়টা পেরিয়ে গেলে দুটো প্রধান গ্রহ আপনাকে বিশাল সাফল্যের মুখ দেখাতে পারে। তার একটি হচ্ছে মঙ্গল এবং একটি হচ্ছে বৃহস্পতি। তারপর বৃহস্পতি 1 বছর আপনার রাশির একাদশে অর্থাৎ আয় ভাবে অবস্থান করবে এবং আগামী 1 বছরের মধ্যে যে গোচরে গ্রহদের সন্নিবেশ সেটা আপনার পক্ষে কোনো অশুভ ফল দেবে না। যত দিন যাবে উত্তর আপনার ভালো হতে থাকবে। তবে আমাদের জীবনে উত্থান পতন চড়াই উতরাই আছে। প্রতিটি মাসেই কিন্তু কিছু ভালো দিন থাকবে এবং কিছু অশুভ দিন আমাদেরকে ফেস করতে হবে। সেই জন্য কবে আপনার ভালো হবে, কবে আপনার সতর্ক থাকা উচিত, সেই জন্য রাশিফলগুলো ফলো করবেন। এবং আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব। জ্যোতিষ বিষয়ে এবং আপনার রাশি বা লগ্নের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। তার জন্য পরবর্তী ভিডিওগুলোর দিকে চোখ রাখুন। এই মাসে আপনার প্রাপ্তিযোগ বর্তমান, সেটাও আপনার 19শে মের পর থেকে বেশি মাত্রায় ফল দেবে এবং জুন মাসের 5 তারিখ থেকে অত্যন্ত ভালো হতে থাকবে। যারা গৃহ নির্মাণ করতে চাইছেন বা বাড়ি পরিবর্তন বা গৃহ কেনা বেচা করতে চাইছেন তাদের পক্ষেও 19শে মের পর থেকে ভালো সময়। এই মাসে গৃহে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে নতুন কিছু ভূ সম্পত্তি ক্রয় ব্যাপারে যোগাযোগ করতে পারেন। যারা কোনো মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে জুন মাসের 3 তারিখের পর থেকে শুভ ফল লাভ সম্ভব। সেটা আপনার পক্ষে ফেভারে আসবে। তবে অত্যন্ত ভালো ফল যেটা আসবে সেটা জুলাই মাস থেকে আসবে। তার কারণ আপনার রাশি থেকে গৃহ বাহন বন্ধু ভূসম্পত্তি কারক যে গ্রহ শুক্র, সেই শুক্র অস্তমিত থাকছে এবং মে মাস জুন মাস পুরো দুটো মাসই থাকবে। জুলাই মাস থেকে ওই ফলটা অত্যন্ত ভালো হবে। যারা দীর্ঘদিন ধরে বকেয়া পাওনা থেকে বঞ্চিত ছিলেন তারা ওই সময় কিছু প্রাপ্তির মুখ দেখবেন। ব্যবসায়ে যারা লগ্নি করবেন তারা জুন মাসের দ্বিতীয় সপ্তাহটা মেনে চললে আপনার পক্ষে শুভ ফল লাভ সম্ভব। তো ওভারঅল বিচারে এই মাস উত্তরোত্তর আপনার ভালো হবে। তবে আমি বহুবার বলেছি যে আপনার জন্মকালীন যে ছক অর্থাৎ ন্যাটাল চার্ট বা বার্থ চার্ট সেটাই কিন্তু আপনার পক্ষে বেশি ফলদায়ক। তাই জন্মকালে যাদের শুভ গ্রহ সন্নিবেশ আছে, শুভ গ্রহের দশা চলছে, শুভ অধিপতির দশা চলছে, তাদের পক্ষে এই সময়টা আরও ভালো হবে। আর যাদের জন্মকালীন গ্রহ সন্নিবেশ বা অশুভ দশার দ্বারা আক্রান্ত হওয়ার জন্য অশুভ সময় চলছে তারা এই শুভ ফলটা ততটা পাবেন না, তবে কিছুটা অবশ্যই পাবেন। কারণ গোচরে গ্রহদের সন্নিবেশ আমাদের জীবনে যথেষ্ট ভূমিকা পালন করে। সেটা যারা 7.5 বা আড়াইয়া ইত্যাদি সমস্যাগুলো ফেস করছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। এবং জ্যোতিষশাস্ত্রের ফল বা জ্যোতিষশাস্ত্রের বিচার যে আমাদের জীবনে কতটা ভূমিকা গ্রহণ করে গত 1.5-2 বছর ধরে সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন। তো সেটা কেন হলো? গ্রহের সন্নিবেশের কারণে আপনার জীবনে এই ঢাইয়া বা আড়াইয়া যেটা এলো তার জন্য হলো। তো সেটা থাকার জন্য যেমন আপনারা অশুভ ফলটা পাচ্ছেন, কেটে গেলে ভালো ফল পাবেন এটা কনফার্ম। এবং আমি আপনাদেরকে বহুবার বলেছি যে সূর্য ওঠার আগেই কিন্তু আপনারা ভোরের আলো দেখতে পাবেন। অর্থাৎ উত্তর আপনার যত দিন যেতে থাকবে তত আপনার ভালো হতে থাকবে। তাই পুরনো দিনের গ্লানি ভুলে গিয়ে নতুন করে কর্মে মনোনিবেশ করুন। ভাগ্য আপনার পক্ষে থাকবে। এবং যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন, কোনো রাস্তা পাচ্ছেন না, কোনো সুরাহা দেখতে পাচ্ছেন না,
তাদেরকে আমি বলবো যে কোনো জ্যোতিষীকে একবার অন্তত আপনার জন্মকুণ্ডলী দেখিয়ে সঠিক বিচার করিয়ে নিন, তাহলে লাইফ টাইম আপনার কেমন চলবে একটা ধারণা পাওয়া যায়। এবং সেক্ষেত্রে যদি কোনো অশুভ গ্রহের প্রতিকার করলে আপনার শুভফল লাভ সম্ভব হয় সেটাও জানতে পারা যায়। যারা ধর্মকর্ম আধ্যাত্মিকতায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, এই সময় বৃহস্পতির সঞ্চার আপনাকে ধর্মপথে অত্যন্ত শুভ ফল দেবে। সৎ গুরু লাভের সম্ভাবনা, এই সময় আপনার কিছু তীর্থ ভ্রমণও হতে পারে, সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে। তবে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে চটজলদি কোনো মানুষকে বিশ্বাস করা ঠিক নয়। আগে যাচাই করে পরীক্ষা করে তারপর সিদ্ধান্তে উপনীত হবেন, তাছাড়া ঠকতে পারেন। এবং আপনার ভাগ্যস্থানে বর্তমানে রাহুর অবস্থান, সেটা কিন্তু কয়েকটা ক্ষেত্রে আপনাকে প্রলোভিত করবে। রাহু আপনাকে বিপদগামী করতে পারে, সেই বিষয়ে সতর্ক থাকবেন। তো এই ছিল 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত রাশিফল। আপনারা রাশিফল দেখতে থাকুন, চোখ রাখুন পরবর্তী ভিডিওর দিকে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন। পরবর্তীকালে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তীকালে নোটিফিকেশন পেতে আপনার সুবিধা হবে। এছাড়া যারা শুধুমাত্র রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আর যারা ব্যক্তিগত বিচার বা নির্দিষ্ট কোনো প্রশ্নের জন্য জন্মকুণ্ডলী দেখাতে চান তাদের জন্য অনলাইন ফোন কনসালটেশনের ব্যবস্থা আছে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।